মনার রান্নাঘর থেকে স্বাগত জানিয়ে শুরু করছি বন্ধুরা। আজকে একটা দারুণ রেসিপি। আজকে আমি একটু পুলি বানাবো, যেহেতু শীত তো প্রায় শেষের দিকে, তা এই শীতের শেষের দিকে একটু পুলিটা বেশ ভালোই লাগে খেতে। তা চলো আজকে আমি সুজির পুলি বানাবো। এটা খুব দারুণ খেতে হয়, যেমন সফট তেমনি নরম আর তেমনি টেস্টফুল হয় খেতে। তা তোমরা তো চালের গুঁড়ো দিয়ে অনেকবারই খেয়েছো, তা একবারই সুজি দিয়ে প্লিজ ট্রাই করে দেখো। আমি 100 গ্রাম মতো সুজি নিয়ে নিয়েছি, আর তার জন্য আমি ছোটো গ্লাসে 1.5 গ্লাস জল দিয়ে দিয়েছি। জলটা গরম হলে পরে আমি ওই সুজিটা ওর ভেতরে দিয়ে বেশ ভালো করে সুজিটাকে রান্না করে নিয়েছি। একদম শুকনো শুকনো করে রান্না করতে হবে। আর এদিকে আমি 2 কেজি প্রায় দুধ, এটা আমার ঘরেরই গরুর দুধ, আমি জালে বসিয়ে দিয়েছি। দুধটাকে আমি বেশ খানিকক্ষণ ধরে জাল দিয়ে নেবো, যতক্ষণ অবধি দুধটা জাল হোক ওদিকে। আর এদিকে আমি পুলির খমিরটাকে তৈরি করে নেবো। এই দেখো সুজিটা খুব সুন্দরভাবে শক্ত হয়ে গেছে। এবার আমি হালকা হালকা কুসুম কুসুম গরম জল দিয়ে আমি এই সুজির ডোটাকে ভালো করে মাখিয়ে নেবো, একদম সফট নরম করে মাখিয়ে নেবো। যত সফট মাখানো হবে আর তত পুলিগুলো নরম আর তুলতুলে হবে, আর খেতে হেভি টেস্টি হবে। এরকম করে আমি ডোটা আমার মাখানো কমপ্লিট। এবার আমি ছোট ছোট করে নই কেটে নিয়ে আমি এটা কুমির ওর সাহায্যে আমি ঘরেতে তৈরি করা চাচির পুর দেবো এর ভেতরে। এবার আমার খমিরটা তৈরি করা কমপ্লিট। এবার আমি নই কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওর ভেতরে অল্প অল্প করে পুর দিয়ে আমি এটাকে পুলি শেপ করে আমি বিভিন্ন রকমের পুলি করে নেবো। দেখো, এই দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার এতে সামান্য পরিমাণে আমি একটু চাচির পুর দেবো। এতে আমার একটু চাচির পুরটা বন্ধুরা একটু বেশিই দেওয়া হয়ে গেছে, ওই জন্য মুখটা লাগতে চাচ্ছে না। তাও আমি কষ্ট মষ্ট করে এটাতে মুখটাকে জোড়া লাগিয়ে নিয়েছি সুন্দরভাবে। একটু বেশি দেওয়া হয়ে গেছে পুরটা, আমি তাও কিছুটা পরিমাণ ওতে পুরটা নামিয়ে নিয়েছি, তা ওর ভেতর থেকে বার করে নিয়েছি। দেখো মুখটা আমি মুড়ে দিয়েছি। এবার আমি ওটাকে হাতের সাহায্যে খুব সুন্দরভাবে পুলির আকার করে নেব। বন্ধুরা যেরকমই হোক না কেন, হাতে বানানো পুলি ছাড়া কোনো পুলি ভালো লাগে না, আর পুলিটা একটু হাতে বানাতেই ভালো হয়। এই দেখো পুলিটা আমার সেভ করা কমপ্লিট। আমি এক এক রকমের পুলি গড়িয়ে নেব। এটা আবার আলাদা ডিজাইনে করাবো। এই দেখো দেখো এই ডিজাইনটা কত সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। আর সুন্দরভাবে আমার এটাও বানানো কমপ্লিট। এইভাবে আমার সমস্ত পুলিগুলোকে আমি সুন্দরভাবে দেখো বানিয়ে নিয়েছি। এই দেখো কত সুন্দরভাবে পুলিগুলোকে বানিয়ে নিয়েছি, বানানো কমপ্লিট। এবার আমার এদিকে দুধটাও প্রায় কমপ্লিট। দেখো কতটা কমের কতটুকু হয়ে গেছে, দেখো ফুটে ফুটে দুধটা পুরো ক্ষীরের মতো হয়ে গেছে। এরবার ওর মধ্যে আমি তেজপাতা আর কয়েক টুকরো এলাচ আমি ওর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে বেশ খানিকক্ষণটাকে ফুটতে যেয়ে শুরু করেছে, তখন আমি সমস্ত পুলিগুলো ওর ভেতরে এক 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 করে ওর ভেতরে দিয়ে দিতে লাগলাম। এই দেখো পুলিগুলো সব আমার এক এক করে দেয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এবার আমি হালকা করে ওটা খুন্তির সাহায্যে নেড়ে দিতে হবে, কেননা এটা এতই নরম হয় আর এতই সফট হয় যে বেশি খুন্তির সাহায্যে বেশি নাড়লে পরে এটা ভেঙে যেতে পারে, সম্ভাবনা যেতে পারে। সেই জন্য আমি হালকা হাতে নেড়ে দিয়েছি। আর দেখো পুলিগুলো কীরকম উপর পানে ভেসে উঠেছে, মানে পুলিগুলো আমার সমস্ত সব সিদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দরভাবে হয়েও গেছে তৈরি। এই দেখো কেমন ফুলে কত বড় বড় হয়ে গেছে। আর এর ভেতরে আমি 1 প্যাকেট আমুল দুধ দেবো। এই দুধটাকে আমি আলাদা করে লিকুইড দুধ গুলে রেখে দেবো। আর এতে আমি 500 গ্রাম তোমার নলিন গুড় দেবো। গুড়টা ভেঙে আমি ওর ভেতরে দিয়ে দেবো। দিয়ে এক এক করে গুড়টা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি হালকা করে এটা খুন্তির সাহায্যে নেড়ে দেবো, হালকা হালকা করে নেড়ে দেবো। এবারে দেখো হালকা করে নেড়ে দেবো যাতে পুলিটা নাও ভাঙে আর গুড়টাও যাতে খুব সুন্দরভাবে দুধের সাথে মেল্ট হয়ে যায়। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। এবার আমি লিকুইড দুধটা ওর ভেতরে, লিকুইড দুধ না, এটা গুঁড়ো দুধটা, গুলে রাখা দুধটা, আমুল দুধটা ওর ভেতরে আমি দিয়ে দিলাম। দেখো বন্ধুরা কালারটা একবার দেখো কত সুন্দর হয়েছে। আর পুলিগুলো দেখো কীরকম ফুলে কত বড় বড় হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটু পেস্তা কুচি ওর ভেতরে ছড়িয়ে দিলাম ওপর দিয়ে, যাতে মুখে দেওয়ার সময় একটু পেস্তা কুচি পরে খেতে দারুণ লাগে। আর বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখো এই রেসিপিটা। তোমাদের যদি ভালো লাগে অবশ্য করে আমার
ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ফেসবুকের চ্যানেলটা ফলো করে বন্ধুরা আমার পাশে থেকো। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তোমরা কমেন্ট না করলে পরে বন্ধুরা